দুনিয়ার বুকে সব থেকে দামি সম্মানিত করে মর্যাদা দিয়ে পাঠিয়েছি। হে নবী, আমি চাই না আপনার একটা উম্মতে মুহাম্মাদি জাহান্নামের দিকে অগ্রসর হোক, জাহান্নামী বলে তারা স্বীকৃতি পাক। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে তাদের জন্য সব থেকে মহাগ্রন্থ একটা কিতাব দিয়েছি, যেটা আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো নবীকে দেই নাই। একমাত্র আপনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকেই কেবলমাত্র আমি এই কিতাবটার ওজন দিয়েছি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সূরা বাকারার ভিতরে প্রথম নাম্বার পৃষ্ঠা, প্রথম নাম্বার লাইন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। কলিজার টুকরা প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, মহাগ্রন্থ আসমানি কিতাবটাকে কেবলমাত্র শুধুমাত্র নূহ নবীকে দেন নাই, ঈসা নবীকে দেন নাই, ইয়াকুব নবীকে দেন নাই, মুসা নবীকে দেন নাই, লূত নবীকে দেন নাই, হুদ নবীকে দেন নাই, কেবলমাত্র শুধুমাত্র আপনার আমার নবীকে দিয়েছেন। ও বাংলার মুসলমান, বলেন তো দেখি, এই কিতাবটাকে নবীজি পর্যন্ত নিতে ভয় পেয়েছেন? আল্লাহু আকবার বলেন। লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এই নবীকে দিতে চেয়েছি তা না, আমি আল্লাহ এই কোরআনকে লাউ আনজালনা হাদাল কোরআন আলা জাবাল, আল্লাহু আকবার, আমি আল্লাহ এই কিতাবকে পাহাড়কে দিতে চেয়েছিলাম, নদীকে দিতে চেয়েছিলাম, আমি আল্লাহ সমুদ্রকে দিতে চেয়েছিলাম, আমি আল্লাহ আসমানকে দিতে চেয়েছিলাম, জমিনকে দিতে চেয়েছিলাম। ও বাংলার মুসলমান, জবানটা খুলে বলেন তো দেখি, তারা আল্লাহর কাছে মাথা নত করেছিলেন? পারবো না। আল্লাহু আকবার বলবেন। কলিজার টুকরা প্রাণ প্রিয় রংপুরবাসী, পীরগঞ্জবাসী, আমাদেরকে এতটুকু জ্ঞান নিয়ে মুসলমান বলে দাবি করা লাগবে? নাম কি? ইমান আলী। ওরে শয়তান! নাম কি? ফজর আলী। অথচ ওর মা বাবা নাম রেখেছে ঠিকই, ওর ভিতরে আমল। এই কথা বলেন না কেন? রাগ করতেছে নাকি আপনারা? নাম রেখেছে ফজর আলী, ঘুম থেকে উঠে 10টায়। কে গো নাম রাখলো তোমার বাবা? মা কত আদর যত্ন করে আমার সন্তান ফজর আলী 5 ওয়াক্ত নামাজ পড়বে, মুসলমানের সন্তান বলে দাবি করবে, আল্লাহর জান্নাতটা দ্রুত গতিতে পেয়ে যাবে। ও বাংলার মুসলমান, বলেন তো দেখি, মুসলমানদের জন্য সব থেকে দামি জায়গার নাম কি? বলেন বলেন। না শ্বশুর বাড়ি? অনেকে মনে করেন যে শ্বশুর বাড়ি গেলেই খালি গোস্ত, পোলাও, বিরিয়ানি, না শান্তি নেই। এই কথা বলেন না কেন? শ্বশুর বাড়িতে 2 দিন থেকে 3 দিন, অতিরিক্ত 4 দিন ডিম ভাত। কথা বলেন না কেন? আল্লাহ বলে, বান্দা, এমন একটা জান্নাত আমি আমার বান্দাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে রেখে দিয়েছি। ও বান্দা, এই জান্নাতের ভিতরে শুধুমাত্র মুখ দিয়ে, জবান দিয়ে বের করতেও হবে না, অন্তরে কেবলমাত্র শুধুমাত্র কল্পনা জল্পনা করবে, আমি এই পাখিটা যদি খেতে পারতাম, আল্লাহ বলে বান্দা সঙ্গে সঙ্গে চিকেন ফ্রাই হয়ে, কাবাব হয়ে, ভুনা হয়ে বান্দার সামনে হাজির হয়ে যাবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন তো দেখি, যে মহাগ্রন্থ আল কিতাব, এত সুন্দর একটা কিতাব নাজিল করলেন আমাদের জন্য, তিনি কে?
আল্লাহ বলে বান্দা আমি এই কিতাবটাকে এত দামি করে এত সম্মানিত করার পিছনে কারণ হলো এইটা, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে কিতাবটাকে নাজিল করেছি। আল্লাহ বললেন এই কিতাবটাকে কেন নাজিল করেছি? যালিকাল কিতাব, এটি এমন একটা কিতাব ও বাংলার মুসলমান, এই কিতাবের ভুল ধরার জন্য আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, আবু সুফিয়ান পাস করেছেন না ফেল করেছেন? বলেন বলেন। ইন্ডিয়া থেকে খবর আসলো গত 2024 সালে স্বাধীন হওয়ার আগে কোরআন থেকে 21টা আয়াতকে বহিষ্কার করতে হবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, আপনাদের মনোযোগ আছে তাহলে নাকি? কয়টা আয়াত বলেন বলেন। ও বাংলার মুসলমান, আমরা ওদেরকে বলতে চাই যে কোরআনের ভুল আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা বের করতে পারে নাই। তোমার মতো দাদা কেন, তোমার মতো 24টা দাদা আসলো, কোরআন থেকে একটা আয়াত উঠার মতো ক্ষমতা রাখতে পারে না। কলিজার টুকরা বাবাজিরা, তাহলে বলেন তো দেখি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, একবারে সন্দেহ ছাড়া, একবারে এত সুন্দরভাবে পুরা কোরআনটাকে সাজিয়েছেন কেবলমাত্র কে? ও বাংলার মুসলমান, যদি এই কিতাবটাকে যদি কেউ মেনে চলতে পারে, হুদাল লিল মুত্তাকিন, সব কিছু যারা মেনে চলবে, আল্লাহর বিধিবিধান যারা হুকুমকে মেনে চলবে। আল্লাহ বললেন নামাজ পড়ো, নামাজ যারা পড়বে, হজ করো, হজ যারা করবে, যাকাত দিতে বলেছে যাকাত যারা দেবে, কালেমা সহি শুদ্ধভাবে পড়বে। বলেন তো দেখি, জবানটাকে খুলে তাদেরকে মুত্তাকি বানিয়ে দিবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? মুত্তাকি সবাই হতে পারবে, শুধুমাত্র আমল। অনেকে এখানে মনে করতেছেন মেজবা হুজুরের দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, জান্নাতি। না, ভাবা যাবে না। কারণ একজন ধান লাগিয়ে খায় যে কৃষক, ওনাকে যদি আপনি জান্নাতি বলে স্বীকৃতি দেন, আমার তো মনে হয় উনি পাশ হয়ে যাবে। কারণ অধিকাংশ মানুষ সারাদিন রিক্সা চালাইলেও, সারাদিন মাঠে কাজ করলেও নামাজটা টাইম টু টাইম পড়তে পারে। জবান খুলে বলেন ঠিক কিনা? ওরা সুদ কাকে বলে বোঝে না, ঘুষ কাকে বলে বোঝে না, মানুষের প্রতি জুলুম কাকে বলে বোঝে না, হিংসা বোঝে না। সারাদিন মাঠে খেটে খায়, রাত্রিবেলায় এসে নাক ডেকে ঘুমায়, মনে হয় জান্নাতে শুয়ে আছে। কথা বলেন না কেন? আর যারা একটা সাইন মারলে 20 লাখ 5 লাখ, কথা বলেন না, রাত্রিবেলায় এসে মনে মনে চিন্তা করে, যদি 10 লাখ না নিয়ে যদি আর একটু খুশি করে বলতাম, হাসি মুখে, মনে হয় 20 দিত। আর একটু যদি একটু পাম মারতাম 50 দিত। কি জন্যে যে 10 নিলাম গো? ওরে টেনশনে রাত্রে ঘুম নেই, ঘুমের বড়ি খাওয়ার পরেও ঘুম নেই। ও বাংলার মুসলমান, জবানটা খুলে বলেন তো দেখি, শান্তি দেওয়ার মালিক কে? অশান্তি দেওয়ার মালিক কে? কলিজার টুকরা বাবাজিরা, আমি আস্তে আস্তে করে যেই দিকে যেতে যাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমটাকে আসমানকে দিতে চাইলেন, জমিনকে দিতে চাইলেন, সবাই ফেল করলেন, একমাত্র আমাদের নবীজি পাস করলেন। আমার নবীজিকে এত বড় বড় উপহার দেওয়া হয়েছে, আমার নবীজি চোখের পানি ফেলে একদিন কান্না করতেছিলেন। জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্না করতেছেন? নবীজি বললেন, জিবরাইল, আমি জানি আমার উম্মতে মুহাম্মাদিরা গোনার চাইতে নেকি কম করবে, গোনা বেশি করবে, তাদের উপায় থাকা দরকার আছে না নেই? রংপুরবাসী বলেন তো দেখি, আমরা এখন নেকি বেশি করি না গোনা বেশি করি? বলেন বলেন। এত পরিমাণ আমরা গুনাহ করি, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত বিছানায় পিঠ লাগালে যদি একটু চিন্তা করি,
কত মানুষকে গালি দিলাম, কত মানুষকে ধোঁকা দিলাম, বোকা বানালাম। ও বাংলার মুসলমান, একটু বলেন তো, ভেবে দেখেন, যেই কিতাবটাকে আপনার আমার জন্য নাজিল করলেন, সারা দিন পরে যদি এই কোরআনটা যদি অন্তত পক্ষে মাগরিবের পরে ফজরের পরে যদি পড়েন, মরণের পরে কোরআন সাক্ষী দিয়ে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কলিজার টুকরা বাবাসিরা, তাহলে বলেন তো দেখি, আমরা আজকে থেকে পাকা পোক্ত নিয়ত করব, যদিও কোরআন পড়তে পারি না, কোরআনটাকে ঘরেও রাখি না। ও বাংলার মুসলমান, ঘরে বিপদ বালা মুসিবত মনে হয় কারণ নেই। কোরআন পড়লে সব বালা মুসিবত দূর করে দিবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও বান্দা, কোরআন পড়লে কেউ তোমাকে গালি দেবে না, কেউ তোমাকে খারাপ ভাষায় কথা বলবে না। কিন্তু কোরআনের দাওয়াত দিতে গেলে মানুষ গালি দেবে, কোরআনের কথা মানুষের কাছে বলতে গেলে তোমাকে জুলুমের শিকার হতে পারে, কোরআনের কথা বলতে গেলে মানুষের কাছে তোমাকে বিভিন্ন ধরনের কটু কথা শুনতে হবে। জবান খুলে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয়। বলেন বলেন, ভয় করব কাকে? আরো জোরে বলেন কাকে? ও বাংলার মুসলমান, যারা ধনী ব্যক্তি আছেন, আমি তাদের উদ্দেশ্যে একটা টিপস দেব। কি দেব? শিক্ষার জন্য যখন এসেছেন, অন্তত পক্ষে একটা শিক্ষা বাড়িতে নিয়ে যান নাকি? আমাদের দেশে যারা কোটিপতি আছে, যাদের মাঠে, বিশেষ করে দিনাজপুর, রংপুর, এইদিকে বড় বড় মাঠ আছে, ধানের নেই। অনেক গারস্থ, আমরা আমাদের ভাষায় বলি, আপনারা কি বলেন? গারস্থ। গারস্থদের 50 বিঘা, 100 বিঘা, 20 বিঘা জমি থাকে। এরা তো নিজে খাটে না, টের বোঝে না কত কষ্ট। কথা বলেন না কেন? এরা গরিব মানুষগুলোকে দিয়ে কাজ করে নেয়। তবে সবার ক্ষেত্রে আমি কথাটা বলবো না, যারা এরকম জুলুম করেন, আমি তাদের উদ্দেশ্যে কথাটা বলতেছি। এই মানুষগুলো সকাল 7টার দিকে বের হয়ে যায়, সারাটা দিন মাঠে থাকে, মাঝে মাঝে তাদের জন্য খাবার পর্যন্ত নিয়ে যাওয়া, বাড়িতে আসতে দেয় না, সময় নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? সকাল 7টা থেকে নিয়ে মাগরিবের আজানের আগ পর্যন্ত, কেউ আসর পর্যন্ত, কেউ 5টা পর্যন্ত এই মানুষগুলোকে কাজ করিয়ে নেয়। দিন শেষে তাদেরকে বলে, আগামী সপ্তাহে অমুক দিনে, অমুক তারিখে, অমুক সময়ে বাড়িতে আসবে। ও বাংলার মুসলমান, বলেন তো দেখি, অমুক দিনে, অমুক তারিখে, অমুক সময়ে গেলে পাওয়া? বলেন বলেন, পাওয়া যায় না। এরপরে যখন কিছুদিন পরে আবার যখন যান, হঠাৎ দেখা, কি গো, তোমাকে ওই দিন ডেকেছিলাম, কইছিলে? ভাইজান, আমি তো সেই দিন আসছিলাম, আপনাকে তো পাই নাই। ওনাকে ধমক দিয়ে বলবে, বেটা মিথ্যা কথা বলিস, আজকে তো আমার কাছে টাকা নেই, যা ছিল ব্যাংকে দিয়ে চলে এসেছি। কথা বলেন না কেন? অথচ এই লোকটার যদি কষ্টের দিকে আপনি তাকিয়ে দেখেন, চোখ দিয়ে পানি পড়ে যাবে। সাদা চামড়াটাকে কালো বানিয়ে দিয়েছে একমাত্র ছেলে বইয়ের মুখে হাসি ফোটানোর জন্য। ও বাংলার মুসলমান, সেই দিন আমি নওগাঁ থেকে কুষ্টিয়াতে মাহফিলে যাচ্ছিলাম, রাস্তায় একটা দোকান আমার পরিচিত, ব্রেক দিলাম, দোকানে চা খাচ্ছিলাম। ইন্দিমি টাইমে একটা যুবক ছেলে, 25 থেকে 26 মতো বয়স হবে, দোকানে এসে বলতেছে, দোকানদার ভাই, আমাকে একটা
গোল্ড ডিপ সিগারেট দেন। আমি বললাম আল্লাহ এটা আবার কি? উনি বলতেছে হুজুর এটা তো একমাত্র ছোটখাটো নামের চাইতে বড় নাম আমি পারি। তুমি মুসলমান? জি হুজুর। উনি আমাকে উত্তর দিয়ে বলতেছে হুজুর আমার দাড়ি দেখেন আমি টের পান না আমি মুসলমান না হিন্দু। ওরে শয়তান, ও বিড়ি খায় আর বলে হুজুর আমার দাড়ি দেখে আপনি টের পান না আমি মুসলমান না হিন্দু। আমি মনে মনে চিন্তা করলাম আল্লাহ এর জ্ঞান গেল, বিবেক ঠিক আছে, মুসলমান। ওকে আমি জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, সিগারেট খাও কেন, পান খাবা? উনি আমাকে জবানটা খুলে বলতেছে হুজুর আমি বুঝতে পেরেছি আপনাকে আমি মাঝে মাঝে নেটে দেখি, আমি মনে মনে চিন্তা করলাম মনে হয় ওই হুজুর হবে। আমি বলবার যে বলতে চাচ্ছিলাম না, এরপর মুখ দিয়ে বের হয়ে গেল। সিগারেটের কথা যখন বলেই ফেলেছি আমি বললাম মূল রহস্য বলে যাওয়াই লাগবে, কারণ আমি জাতির কাছে শিক্ষার জন্য কথাটা বলবো। কোরআন আমার সামনে আছে, এটা মিথ্যা কথা না, কোরআন সামনে রেখে কথাটা বলতেছি। উনি আমাকে প্রথম উত্তরে কথাটা বললেন হুজুর বিড়ি খাওয়া আমার এটা নেশা না, এটা হলো আমার পেশা। কি বলেন বলেন? এটা আমার নেশা না পেশা, মানে দুইটা মনে হয় ভিন্ন ভিন্ন নাকি? হ্যাঁ, যারা খায় ওরাই বলতে পারবে। বলতেছে হুজুর এটা আমার বিড়ি খাওয়া নেশা না পেশা। ওকে আমি বললাম পরকাল বলে একটা দিবস আছে, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। পরকাল বলে একটা দিবস আছে, সেখানে যাওয়া লাগবে, ওঠা লাগবে, হিসাবের কাঠ গড়াতে প্রত্যেকটা মানব জাতিকে আল্লাহ দাঁড় করিয়ে প্রত্যেকের হিসাব নেবে। কথা বলেন ঠিক কিনা? উনি বললেন হুজুর আমি মুসলমান, সব কিছু জানি, কিন্তু আমি এই বিড়িটা খাই একমাত্র পেশা। ওকে আমি বললাম কি ব্যাপার সত্য করে বলো তো দেখি। উনি বলতেছে হুজুর আমার দেশে কিছু খাস্টা মার্কা মানুষ আছে, এর বাস্তব প্রমাণ আজকে আমার কাছে মিলে গেছে। ওকে আমি বললাম মিলে গেছে মানে? আপনার যে মুসল্লি অমুক। আমি বললাম হ্যাঁ ওনার কাজ করতেছি। আপনি কি ওয়াজ করেন? হেদায়েত হয় না। আমি বললাম হেদায়েত মানে সমস্যা কি? উনি বলতেছে হুজুর সকাল 7টাতে মাঠে নামি শিক্ষা নিয়ে ওয়াজ, যারা জমির মালিক আমি তাদের উদ্দেশ্যে বলে দেই আপনাকে আল্লাহ দুনিয়ার ক্ষমতা দিয়েছে শুধুমাত্র আপনার ঈমানকে পরীক্ষা করার জন্য। আপনি কেমন পাস করতেছেন না ফেল করতেছেন আপনি মনে করিয়েন না আল্লাহ আমাকে জমি দিয়েছে, বাড়ি দিয়েছে, সব কিছু পেয়েছি আমি, আর এগুলি হারাবো না। না, নিয়ে নিতে পারেন তিনি কে? গরিবের বুকে লাথি মারবেন, গরিবকে কষ্ট দিবেন, গরিবকে কাঁদাবেন, আপনাকেও কাঁদাবেন তিনি কে? ও বাংলার মুসলমান, উনি বললেন হুজুর সব থেকে দুঃখজনক কথা হলো এইটা, আমরা সকাল 7টাতে নামি সন্ধ্যাতে উঠি, এর ফাঁকে যদি একটু মাজা সোজা করার জন্য যদি দাঁড়াই, উনি দূর থেকে বলে ছাতা মাথায় দিয়ে, উনি আমাদেরকে বলে এই দাঁড়াইছো কেন, আবার কাজ করো। মনে হয় এদিকে বলে না? বলে বলে যদি না বলে তাহলে ওয়াজের দরকার নেই। বলে বলে এমন ভাবে ধমক দেয়, চোখ মুখ রাঙ্গায়, মনে হয় যে কি এক গোলাম বানিয়ে ফেলেছে, পায়খানা ফেলে সাফ করে নিবে। কথা বলেন না কেন? ওরে শয়তান, এটা জিন্দা ওলি, ভেজাল ছাড়া। কথা বলেন না কেন? গরিবকে দিয়ে কষ্ট করে নেয়, গরিবকে আবার কষ্ট দেয়। উনি বললেন হুজুর 5 মিনিটের জন্য যখন বিরতি, শরীরটা মাথাটা সোজা করার জন্য দাঁড়ায়, শান্তিতে দাঁড়াতে দেয় না। যখন বিড়ি খাওয়ার জন্য যখন 10 মিনিট যখন একটা বিড়ি টানি, তখন উনি আর কিছু বলে না, কারণ উনি জানে বিড়ি খেলে একটু রেস্ট, আরো জোরে, আরে জোর হয় না। উনি বললেন হুজুর তাহলে এটা আমার বিড়ি খাওয়ার নেশা না পেশা, বিপদ মুসিবত। কথা বলেন না কেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও মুসলমান, আপনাকে যদি বলা হয় এ দোয়া পড়ছেন কেন, আপনি বলবেন হুজুর আমি আছি মুসিবতে। কথা বলেন, কারণ এটা দোয়াই তো মুসিবতের। এখন যারা বিড়ি খায় ওরাও বলে হুজুর করব কি, কলেজে গেলে বান্ধবীদের টেনশনে ভাল লাগে না,
এই জন্য যুবকেরা মাঝে মাঝে সুখ টান মারে, তা আবার লুকিয়ে লুকিয়ে। কথা বলেন না কেন? ও যুবক, তোমাকে বলে দিতে চাই, বান্ধবীর ফাঁদে পড়ে কষ্ট পেয়ে দুনিয়াতে হারাম খাবার খেয়ে কবরে যাবে, মনে রেখে দিও কবর কিন্তু কারো শ্বশুর বাড়ি না, সেখানে অশান্তি না শান্তি। আরো জোরে বলেন, শান্তি না অশান্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার ভিতরে সব থেকে শান্তির জায়গা আমি আল্লাহ একমাত্রই মসজিদ বানিয়েছি। আল্লাহু আকবার বলেন। অথচ আমার দেশের যারা শিক্ষা গুরু আছে, বিশাল বড় মেধা, যারা জ্ঞানের অধিকারী দাবি করে, ওদের আমি একটা কথা শুনেছিলাম, ওরা বলে শান্তির জায়গা হলো টয়লেট। কি সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। আমি সেই দিন গবেষণা করতে করতে চিন্তা করে দেখলাম, আল্লাহ শান্তির জায়গা টয়লেট হয় কি করে? কারণ ওখানে গেলে পেটে যদি বেশি গন্ডগোল হয় ব্যথা করে। কথা বললে কেন? যাদের ডায়রিয়া ও এক টেনশনে থাকে, আল্লাহ বের হচ্ছে কি চিন্তায় ঘুম নেই। কথা বললেন না কেন? যাদের কষা হয় ওরা মনে মনে চিন্তা করলে আল্লাহ মোল্লা মনে হয়। এই কথা বলেন না কেন? কি বাথরুমে শান্তি? তাহলে বাথরুমেও অশান্তি। আমি সেখান থেকে একটা ব্যাখ্যা বের করলাম। আমার ক্যামেরাম্যান মেজর আলী ভাই বলতেছে, সেদিন রাজশাহী একটা মসজিদে ঢুকলাম, ঢোকার পরে বলতেছে, ভাই দুনিয়াতে যদি শান্তির জায়গা থেকে থাকে একমাত্রই মসজিদে, চিল্লা ফাল্লা নেই, হই হুল্লোড় নেই, একমাত্র শান্তি নামক জায়গা হলো মসজিদ। ও বাংলার মুসলমান, জবানটা খুলে বলেন তো দেখি, মুসলমানদের জন্য সব থেকে দামি জায়গার নাম কি? আরো জোরে বলেন কি? ও বাংলার মুসলমান, সত্য করে বলেন তো দেখি, যখন কোন বান্দা মসজিদের দিকে রওনা হয় ওর সব কিছু চেঞ্জ হয়ে যায়। মাথায় একটা টুপি লাগাই, ওযু করে নেয়, সুন্দর দেখে একটা পাঞ্জাবি পরে, সেটা বান্ধবীর গিফট দেওয়া হোক, আর ভাবির বাড়ির হোক, আর শ্বশুর বাড়ির হোক, কারণ পাঞ্জাবিটা একটু মজা দেখতে না লাগলে অন্তত পক্ষে মনে খুশি। বলেন বলেন, খুশি আসে না? আল্লাহর বান্দা মুচকি মুচকি হাসে, আর খালি এদিকে টানে ওদিকে টানে, চলে যায় মসজিদে গিয়ে আল্লাহুম্মা মাফতাহ আলী আবওয়াবা রাহমাতিক বলে যখন বান্দা মসজিদে ডান পা দিয়ে ঢুকে যায়, শুধুমাত্র কেবলমাত্র মসজিদে রহমতের দরজা একটি খুলে যায় না, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দার জন্য যত রহমতের দরজা আছে সব রহমতগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে হাতে খুলে দিলাম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলেন আমিন। তোমারই কাছে মিনতি আমার, ঠিক কিনা? তোমারই কাছে মিনতি আমার, হে রহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জবানটা খুলে বলেন আমিন। কলিজার টুকরা বাবাজিরা বলেন তো দেখি, তাহলে ঈমানের পথে মরণ দরকার আছে না নেই? ও বাংলার মুসলমান, নাম দিয়ে কাম হবে না। মুসলমান বলে পরিচয় দিতে গেলে আল্লাহর ঘরে ঢুকে সুবহানা রাব্বিয়াল আ'লা একমাত্র মাথা নত করে সিজদায় পড়ে ডাকবো শুধুমাত্র কাকে? আরো জোরে বলেন কাকে? কলিজার টুকরা বাবাজিরা, ছোট্ট একটা শিক্ষণীয় কথা বলি। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? একটু তাকবীর দেন তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। কলিজার টুকরা বাবাজিরা,
শিক্ষণীয় কথা, মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। বলেন তো দেখি, যখন কোনো মুসলমান আল্লাহর বান্দা সারা সপ্তাহ যখন মসজিদে যায় না, শুক্রবারের দিন মুসলমানেরা জুমার দিনটাকে, জুমার দিন বললে ভুল হবে, কারণ এক ওয়াক্ত, দিন বলতে 5 ওয়াক্ত, কথা বলেন না কেন? আমি সেই দিন রাজশাহীতে এটা বলেছি, দিন শব্দের অর্থ প্রায় 5 ওয়াক্ত হয়ে যায়, 3 ওয়াক্ত হয়ে যায়। এই জন্য আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলি, অন্তত পক্ষে মুসলমান বলে যারা দাবি করে, শুক্রবারের দিন কয় ওয়াক্ত? এই আওয়াজে হবে না, আরো জোরে বলেন কয় ওয়াক্ত? আরো জোরে কয় ওয়াক্ত? এক ওয়াক্ত নামাজের জন্য প্রত্যেকটা মুসলমান সুন্দর করে সাজুগুজু করে যখন মসজিদে যায়, ও বাংলার মুসলমান, রংপুরের মুসলমান, জবানটা খুলে বলেন তো দেখি, মসজিদে ঢোকার সময় কোনো দারোয়ান আপনাকে ছোটবেলার থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন আপনাকে বলেছে, এই বেটা 1 সপ্তাহ পর মসজিদে এসেছিস, ঢোকা যাবে না, চলে যা, বলেছে? আরো জোরে বলেন। দারোয়ান আপনাকে কথা বলে নাই, আপনাকে মুয়াজ্জিন সাহেব কথা বলে নাই, ইমাম সাহেব বলে নাই, খতিব সাহেব আপনাকে বলে নাই। ও বাংলার মুসলমান, বলেন তো দেখি, আপনি 1 সপ্তাহ পরে যে আল্লাহর হুকুমের জন্য মসজিদে ঢুকলেন, সর্বপ্রথম 2 জন ফেরেশতা মসজিদের সামনে দাঁড়িয়েছিলেন, আল্লাহর কাছে বিচার দিয়ে বললেন, আল্লাহ, আপনার একজন আব্দুল্লাহ নামে একজন বান্দা মসজিদে এসেছে, আপনার নামে নাম, এত সুন্দর নাম, 1টা সপ্তাহ পরে আপনার কথা মনে পড়েছে, আপনার আব্দুল্লাহ মসজিদে ঢুকেছে, আপনি যদি অনুমতি দেন তাকে মসজিদ থেকে বের করে দেব। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, ফেরেশতা, আমার আব্দুল্লাহ 1 সপ্তাহ নয়, 1 মাস নয়, 1 বছর পরেও যদি আমার আব্দুল্লাহ আমার কথা মনে করে মসজিদে ঢোকে, আমি আব্দুল্লাহকে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে পারি না, পারি না, পারি না, কারণ আমি আব্দুল্লাহকে নিজে হাতে বানিয়েছি। لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই এই সমস্যা কি? এই বেটা, যুবক মানুষ কি হয়েছে, ডায়াবেটিস নাকি? বেটা বসে। আমার মাহফিলে উঠোন যাইতো না, আওয়ান যাইতো, বহন যাইতো, উঠোন যাইতো না। তাফসিরের মাঝে যদি এগুলো করে তাহলে তাফসির হবে? তোমার যদি এতই সমস্যা, তাহলে বইয়ের কাছ থেকে ছুটি নিয়ে আসার দরকার কি ছিল? থেকে যেতে, কারণ বাড়িতে থাকলে একটা লাভ আছে, কথা বলেন না কেন? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? রাত মনে হয় 12টা পার হয়ে গেছে, আমি বুঝতে পারতেছি, এই জন্য ব্যারাম ঢুকেছে। কি আর কিছুক্ষণ চলবে? চলবে। কলিজার টুকরা বাবাজিরা, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও বাংলার মুসলমান, বলেন তো দেখি, উত্তম আকৃতি দিয়ে, উত্তম সৌন্দর্য দিয়ে কেবলমাত্র শুধুমাত্র বান্দাকে বানিয়েছেন কে? আরো জোরে বলেন, তিনি কে? এত সুন্দর করে বানাতে পারেন না, একমাত্র বানাতে পারেন কে? তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। জবানটা খুলে বলেন ঠিক কিনা? বোঝে বোঝে না ওরা তোমারি শান, বোঝে বোঝে না ওরা তোমারি শান। তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে কাছে নিয়ে তুলি। আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো
চেলে কাছে নিও তুলি, দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ওহ গো দয়াবান। বলেন না, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। রংপুরের মানুষ জবানটা খুলে বলেন ঠিক কিনা? কলিজার টুকরা বাবাসিরা বলেন তো দেখি, তাহলে একমাত্র রহমান, রিজিক দাতা, রহিম, দয়ালু হতে পারেন কে? আল্লাহ বলে এক সপ্তাহ পর মসজিদে গেলে ঘাড় ধাক্কা দিয়ে কেউ বের করে দেয়? দিবেও না। ওয়াদা করেছেন কে? ও বাংলার মুসলমান, যেই সারের পা চাটতে চাটতে বস বলতে বলতে মুখ দিয়ে ফেনা উঠিয়ে দিলেন, সেই বসের ডিউটি যদি আপনি 1 মাস ঠিক মতো না করেন, 1 সপ্তাহ যদি না করেন, 3 দিন যদি ঠিক মতো না যান, ও যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, যারা অতীতে চাকরি করেছেন, যারা এখনো করতেছেন, যদিও কথাটা কড়া ভাষায় হয়ে গেল, জবানটা আল্লাহর প্রতি সাক্ষী রেখে বলেন তো দেখি, চাকরি থাকবে না যাবে? কি ওয়াজ কি বন্ধ করে দিব? এই ওয়াজ কি বন্ধ করে দিব নি? বয়সে তোরা উড়া উড়িস করে কি? হ্যাঁ, এরপর থেকে একটু দেখেন তো, যেটা উঠবে টাইনে বসা। সমস্যাটা কোন জায়গায় না শোনা পর্যন্ত ছাড়বেন না। কথা ঠিক না বেটি? কলিজার টুকরা বাবাসিরা, তাহলে বলেন তো দেখি, যেই বসকে আপনি বস বস বলে স্যাব উঠিয়ে ফেললেন, সত্য করে বলেন তো দেখি, ঠিক মতো 1 সপ্তাহ যদি ডিউটিতে না যান, 1 মাস যদি ডিউটিতে না যান, বলেন তো দেখি, চাকরি আপনার বস আপনাকে রাখবে না, বাতিল করে দেবে? আমার আল্লাহ বলে, বান্দা, তোর বসের ভিতরে রহমত বরকত নেই, কারণ একমাত্র রহিম দয়ালু বলে আমি আল্লাহ আছি। বান্দা, 1000 পাহাড় পরিমাণ গুনাহ করেছো, একবার শুধু সেজদায় পড়ে গোপনে আমি আল্লাহর কাছে ডাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব। গত বছর আমি একটা মাহফিলে আসছিলাম, মহাস্থানগড়, এ জায়গা মনে হয় ছিলেন না? মাহফিল শেষ করে রাত 2টার দিকে আমি আর আমার ক্যামেরাম্যান চিন্তা করলাম, এখানে একজন আল্লাহর ওলি শাহ সুলতান ঘুমিয়ে আছে, একটু যেয়ে দেখি। যাওয়ার পরে দেখলাম সব কিছু উল্টা পাল্টা। একই গো, রাত বাজে 2টা, বিশাল বড় মাজারের জায়গা, জুতা নিয়ে ঢুকে আমরা হাঁটাহাঁটি করতেছি। একজন বিশাল বড় মুরিদ, বিশাল বড় বড় বাবড়ি, পাগড়ি, চুল, সব কিছু মোষ গোপ যা আছে বোঝেন। উনি এসে বলতেছে, হুজুর আপনি এখানে জুতা নিয়ে ঢুকেছেন, আপনার ইমানই নেই। সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মনে মনে চিন্তা করলাম, আল্লাহ এই জিন্দা ওলি আসলো কোথা থেকে? নবীর দেশে মদিনাতে জুতা পরে হাঁটা যায়, আর তোমার ওলি কেমন জুতা পরে হাঁটলে নাকি ইমান চলে যায়? তো টাটকা শয়তান ভেজাল ছাড়া কথা বলে না কেন? একটু পরে যেহেতু রিকোয়েস্ট বারবার করতেছে, জুতাগুলো খুলে একটা জায়গা আছে রেখে দিলাম। এবার আস্তে আস্তে করে দেখি পীর সাহেবের মাজারের সামনে 2 জন ব্যক্তি বসে আছে। একজনের বয়স হবে 18 থেকে 19, আর একজনের বয়স হবে 13 থেকে 14। কি সত্য? কোরআন সামনে আছে, মিথ্যা কথা না। রাত বাজে 2টো, ওই সময় দেখি 2 জন ওলির দরবারে কান্না করতেছে। চিন্তা করলাম, আল্লাহ রাত বাজে 2টা, এখন দেখি একজনের বয়স 18 আর একজনের বয়স দেখি 13। এ তো বয়সও কাঁচা, এত রাত্রে এদের কি মা বাপ নেই? ওলির দরবারে এসেছে, না জানি মনে হয় এরা পাক্কা মুরিদ, কোনো একটা সন্দেহ আছে। 2 জন মোনাজাত শেষ করলো, ডাকলাম এদিকে আসো, সমস্যা কি? ওনারা বলতেছে, হুজুর আজকেই বাড়ির থেকে পালিয়ে এসেছি, বিয়ে করলাম এখানে। কিভাবে? ওলির দরবারে। বিয়ে পড়িয়েছে কে? ওই গোপালা। আমি বললাম, সেই গোপালা বিয়ে পড়িয়েছে, ওই গোপালা ওযু করতে হয় কিভাবে? ওকে আগে ডাকো, শিখবো আমি। কারণ ওর যে মোষের অবস্থা, না জানি সুন্দরবনের যদি অবস্থা হয়, বান্দরবনের কি অবস্থা? এই কথা বলে না কেন?
ওরে শয়তান, ও নাকি বিয়ে পড়িয়েছে, আবার ওরাকে শিখিয়ে দিয়েছে কয় ওলির দরবারে গিয়ে কাঁদো, বিয়ে কবুল হয়ে যাবে। ছেলেটাকে জিজ্ঞাসা করলাম তোমার বাবা কি করে? আমার বাবা কৃষক মানুষ, সারাদিন মাঠে খেটে খায়। মেয়েটাকে জিজ্ঞাসা করলাম তোমার নাম কি? অমুক, বাড়ি কোথায়? পাশেই। এখানে কি? বলে হুজুর আমি একটা মেম্বারের মেয়ে, আমার বাবা বিশাল বড় ধনী লোক, আমার এই ছেলেটাকে দেখে পছন্দ হয়েছে, আমি জানি আমার বাবা মানবে না, কারণ কয়েকবার আমার বাবার কাছে বলেছি, বাবা মা দুইজনে বলেছে তোকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে। এই কথা বলে না কেন? ছেলে মেয়ে প্রেম করলে টেনশন আছে না নেই? এখানে টেনশন সব থেকে বড় রোগ হলে করোনা ভাইরাসে করেছে। কথা বলে না কেন? কারণ করোনা যদি না আসতো, স্কুলের শিক্ষকেরা ভুয়া দিয়ে ধোয়া দিয়ে মিথ্যা কথা বলে আপনাদের মেয়ের হাতে স্মার্টফোন তুলে দিত না। কারণ বলেছে অনলাইনে ক্লাস করা লাগবে, কিনে দাও। বাপ খেটে খায়, টাকা নেই, দাম কত? কয় 15,000। কিস্তি তুলে ছেলেকে মোবাইল কিনে দিয়েছে। মেম্বারের মেয়ের কথা বাঁধি দিলাম, ও তো জিন্দা শয়তান। কথা বলেন না কেন? যত হারাম অবৈধ কামাই সব মেয়েকে আর বউকে খাওয়াইছে। ও ঘরে কি শান্তি না অশান্তি? এই আরো জোরে বলেন না কেন? কলিজার টুকরা বাবাসিরা, আল্লাহর কোরআন এবার বলতেছেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ডাকিয়ে জানিয়ে দিলেন, বান্দা ডাকো, তুমি যখন ডাকবে, ডাকা মাত্রই আমি আল্লাহ তোমাদেরকে সাড়া দেব। কারণ আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই তুমি কি ভেবেছো? আন্নামা খালাকনাকুম, তোমাদেরকে কি আমি অনার্থক বানিয়েছি? কথা বলেন না কেন? আপনার মা, আপনার বাবা আপনাকে নেওয়ার আগে, পেটে আসার আগে আব্দুল্লাহর বাবাকে জিজ্ঞেসে, আপনার মা বলেছে কি গো, পেটে তো মনে হয় মুনি এসেছে, ময়না এসেছে, সোনা এসেছে, কি করা যায়? বাবা মনে মনে স্বপ্ন এঁকে ফেলেছে, পাশের বাড়ির আব্দুল জব্বারের ছেলে বুয়েট ইঞ্জিনিয়ার, আমার ছেলেটাকেও বুয়েট ইঞ্জিনিয়ার বানাবো। জবান খুলে বলেন ঠিক কিনা? আবারও মা ডাক দিয়ে বলল, তোমার সিদ্ধান্ত ভালো লাগলো না, কারণ মায়ের পেটে আছে, মায়ের টেনশন আছে না নেই? এবার বলতেছে কি গো, আব্দুল্লাহর বাবা কি করবে? এবার আব্দুল্লাহর বাবা মনে মনে চিন্তা করলো, আমার বইয়ের মনে হয় এটা পছন্দ হয় নাই, পেটে যখন আছে সহি সালামতে আল্লাহর কাছে দোয়া করার জন্য আনা লাগবে। এখন আব্দুল্লাহর বাপ বলতেছে কি গো, কি ব্যাপার? বলতেছে ওই যে পাশের বাড়িতে মেহেদি হাসান মেজবা নামে একটা হুজুর আছে, ওনার মা বাবা ওনাকে যত বড় আলেম বানিয়েছে, আমার ছেলেটাকেও এমন আলেম বানাতে। বলেন বলেন। মা বাবা স্বপ্ন নিল বড়, সব কিছু ঠিকঠাক মাদ্রাসায় দিল। সন্তান কিছুদিন পরে কায়দা শেষ করে আমপাড়া নিয়েছে, কোরআন যখন ধরেছে কোরআনও শেষ করলো, হেফজ যখন ধরেছে, আমার ওস্তাদে বলতো নদীর মাঝখানে গেলে হাবুডুবু খাওয়া যাবে না, কারণ পাড়ি যারা দিতে পারবে তারাই হলো ছাত্র। জবান খুলে বলেন ঠিক কিনা? কলিজার টুকরা বাবাসিরা, এবার ছেলে হাবুডুবু খেয়ে নদীতে সাঁতার খেয়ে মারা গেছে। ওই মারা না, বাড়ি পর্যন্ত। বাবা পিটাই, যাব না, মা পিটাই, যাব না, কি করবি? আমি স্কুলে পড়বো। শেষ পর্যন্ত ছেলে কবরে গিয়ে শুয়ে থাকে, গাছের মাথায় শুয়ে থাকে, টেনে গিয়ে শুয়ে থাকে, জঙ্গলে শুয়ে থাকে, ভয় নেই, চিন্তা নেই। এমন সন্তান আমাদের দেশে আছে আছে। আর বাবা চিন্তা করে একে দিয়ে হবে না, একে কিছুই হবে না, এরপরে একে স্কুলে দেওয়া হয়। ও বাংলার মুসলমান, মা বাবা শেষ পর্যন্ত তার দৌড় দেখে। দৌড় দেখার পরে মা বাবা যখন হেরে যায়, মা বাবা বলে বাবা তোকে দিয়ে কিছু করতে পারলাম না, যা এবার ফরিদপুর, অন্তত পক্ষে ফেনী, সিলেট, খুলনা, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল রাজমিস্ত্রি করে খায়। জোরে জোরে কোন ঠিক কিনা?
কলিজার টুকরা যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, কথাগুলো মনোযোগ দিয়ে আমলের নিয়তে শুনবেন। কেন কথাটা বলতেছি? মা বাবার স্বপ্ন ব্যর্থ হয়ে গেলে মা বাবা খুশি না বেজার? আরো জোরে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা তুরজাউন। বান্দা, তোমাকে আমি আল্লাহ অনার্থক ভাবে বানাই নাই। বান্দা, তোমাকে আমি আল্লাহ এমনে এমনে দুনিয়াতে পাঠাই নাই। কারণ আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে দুইটা পথ দিয়েছিলাম। এই দুইটা পথ খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর থেকে বর্ণনা বলে দেব। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। একজন আনসার সাহাবী ডাক দিয়ে বলতেছেন, ওমর, সত্য করে বলো তো দেখি, জান্নাত জাহান্নাম আল্লাহ বানিয়েছে কেন? এবার সুন্দর করে কোরআন জানিয়ে দিলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহর কোরআন জানিয়ে দিলেন, ডান দিকে গেলে জান্নাত, বাম দিকে গেলে জাহান্নাম। ও রংপুরবাসী, বলেন তো দেখি, আমরা সকলে জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? জান্নাতে যেতে হলে ঈমানটাকে মজবুত করা লাগবে, ঈমানটাকে মজবুত করে একড়ে ধরা লাগবে। কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বললেন, এখানেই শেষ না, এবার শোনো, কোরআনুল কারীমের ভিতরে সব থেকে আশ্চর্যমূলক আয়াত আল্লাহ নাযিল করেছে, যেটা প্রত্যেকটা মুমিনদের জন্য, মুসলমানদের জন্য, মানব জাতির জন্য ভয়ঙ্কর রূপে রূপান্তরিত হবে। এবার বললেন, কি এমন আয়াত আল্লাহ কোরআনে দিয়েছেন? এবার কোরআন তার সুন্দর ভাষায় জবান খুলে বলতেছেন, ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। জোরে বলেন আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বললেন, শুধু মুসলমান হলেই জান্নাত পাওয়া যাবে না, ইমানদার বলে দাবি করলে জান্নাত পাওয়া যাবে না, ফজর আলী বলে দাবি করলে জান্নাত পাওয়া যাবে না। ও বাংলার মুসলমান, জান্নাতে যাওয়ার আগে আল্লাহ প্রত্যেকটা বান্দার আমলকে মিজানের পাল্লাতে মাপ দেবে। কথা সত্য? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। কোরআনে সব থেকে ভয়ঙ্কর, সব থেকে গর্জন আয়াত হলো এটা। এক জাররা পরিমাণ যদি সেই দিন গুনার ভার যদি আপনার আমার যদি হেলে যায়, ও বাংলার মুসলমান, মাছ কিনতে গেলে সত্য করে বলেন তো দেখি, 1 কেজি মাছের চাইতে যখন 100 গ্রাম বেশি হয়ে যায়, দেখবেন 100 গ্রামের দিকে মাছের দিকে বাটখারাটা দেয় না? দেয়। কারণ মাছ বেশি হয়ে গেছে, কেজি যেদিকে আছে এইদিকে 100 গ্রামটা দিয়ে দিলে সমান। বলেন বলেন, 100 গ্রাম পর্যন্ত ছাড় দেয় না, কারণ 100 গ্রামের দাম 10 টাকা পাওয়া যাবে। কথা বলেন না কেন? প্রত্যেকটা মানুষ যদি চিন্তা করে 100 গ্রামের দাম 5 টাকা 10 টাকা। আজকে আমি বাড়ির জন্য মাছ কিনলাম প্রায় 5 কেজি। মাছ কেনার সময় মিটারে মাপতেছিলেন, উনি বললেন, হুজুর আপনার মাছের দাম টোটাল এসেছে 2990 টাকা। ওনাকে বললাম, কি ব্যাপার, দিতে হবে কত? 90 দেওয়া লাগবে। ওনাকে বললাম, 90 কেন, 10 টাকা কম নেন। উনি বললেন, হুজুর ওই 10 টাকায় আমার লাভ। সত্য মিথ্যা আল্লাহ জানে। 5 কেজি মাছ বেচে 10 টাকা লাভ, এ কি শয়তান না এটা? কথা বলে না কেন? মনে মনে চিন্তা করলাম, আল্লাহ মুখে দাড়ি, মাথায় টুপি, 5 কেজি মাছ বেচে 10 টাকা লাভ। ও ব্যবসায়ীকেরাম, এরকম মানুষকে ধোকা দিবেন না। আপনার কাছে জানতে চাইনি আপনি কয় টাকা লাভ করলেন। অনেক দোকানদার আছে আনন্দতে পড়ে 10 টাকা লাভের কথা বলে দেয়। কথা বলেন না কেন? এটা আপনি বলবেন না, এটা আপনার গোপনীয় আমল। কথা বলেন না কেন? আপনি তার কাছে 100 আমল করেন, 200 করেন, 300 করেন, এটা আপনি গোপনে রাখেন। অতিরিক্ত করলে ধরা খাবেন আপনি। এখন বলেন তো দেখি, আপনি 100 লাভ করে বললেন 10 টাকা, আবার মিথ্যা কথা। কথা বলেন না কেন? মানে পাপের ওপর পাপ, এর নাম মহাপাপ, ঠিক কি না? পাপের ওপর পাপ,
এর নাম কি বলেন বলেন? ওই যে একটা কথা আছে, চুরির ওপর বাটপারি, এর ওপর হলো ডাকাতি। কথা কোন ঠিক কিনা? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কষ্ট হচ্ছে বাবা? চলবে আর কয়েক মিনিট চলবে। লিল্লাহে তাকবীর। একটু হাতগুলো নাড়া দেন তো দেখি, আর বেশিক্ষণ কষ্ট দিব না। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলম, আল কোরআনের আলম। লিল্লাহে তাকবীর। কলিজার টুকরা বাবাজিরা, তাহলে যেই কথা বলতে চাচ্ছিলাম, এক যাররা পরিমাণ যদি গুনাহের জন্য যদি সেই দিন আমরা ঠেকে যাই, বলেন তো দেখি সেই দিনের জন্য আমাদেরকে পরিপূর্ণভাবে প্রস্তুতি নেওয়া দরকার আছে না নেই? কলিজার টুকরা বাবাজিরা, বলেন তো দেখি, আমাদের প্রত্যেককে দুনিয়ার মায়া ত্যাগ করে যাওয়া লাগবে কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? চলে যাওয়া যখন লাগবে, দুনিয়ার মায়া যখন ত্যাগ করাই লাগবে, ও বাংলার মুসলমান, বলেন তো দেখি আমাদেরকে নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা এর প্রতি বিশ্বাস রেখে যাওয়া দরকার আছে না নেই? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি নামরুদ, ভবেতে চিরকাল রয় না, ধরাতে চিরকাল রয় না। জবানটা খুলে বলেন ঠিক কিনা? চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়, ঠিক কিনা? চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজাম আর মহাবীর, সব রাজা মহারাজাম আর মহাবীর, মৃত্যু কাউকে ছাড় দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নামরুদ, ভবেতে চিরকাল রয় না। জবানটা খুলে বলেন ঠিক কিনা? কলিজার টুকরা বাবাজিরা, চলে যখন যাওয়া লাগবে, আর কয়েকটা মিনিট আপনাদেরকে কষ্ট দিয়ে একটা কথা বলে দিয়ে যাই। বলেন তো দেখি আমাদেরকে দুনিয়াতে সব থেকে সম্মানী করলেন কে? মা বোনের আজকে আছে আছে আছে, কিন্তু আপনাদের উঠাউঠি রোগ শেষ হয়ে মানে শুরু হয়ে গেছে। তাহলে আমি ইস্তেগফার পড়ে দোয়া করে দিই। হ্যাঁ, আপনাদেরকে বললাম যারা উঠে যায় অন্তত পক্ষে আধা ঘন্টা ধরে রাখেন। হয়তো আবার ওঠে, ও হুজুর ওঠে, এ কি গো প্রসাব করে যায়? অনেকক্ষণ ধরে বসে আছে তো, কি চলবে ভাই? আর কয়েক মিনিট চলবে। কলিজার টুকরা প্রাণ প্রিয় বাবাজিরা, তাহলে আমাদেরকে সম্মান দিয়েছেন কে? এই সম্মানটা দুনিয়ার কেউ দিতে পারে না, একমাত্র দিয়েছেন তিনি কে? আরো জোরে জবান খুলে বলেন তিনি কে? আমি এই কোরআনুল কারীমের ভিতরে, মহাগ্রন্থ আল কিতাবের ভিতরে রিসার্চ চালিয়ে সুন্দর একটা আয়াত খুঁজে বের করেছি। প্রায় মাহফিলে আমি বলে থাকি, এই কোরআন আমাদেরকে এত সুন্দর শিক্ষা দিচ্ছেন। এই কোরআন আমাদেরকে জানিয়ে দিলেন সূরা মাইদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 85 নম্বর আয়াত সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিলেন, ফাসাম বাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া যালিকা জাযাউল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফাসাবাহুমুল্লাহ, আমি আল্লাহ মানব জাতিদেরকে সম্মানিত করে সম্মান দিয়ে পাঠিয়েছি। আলহামদুলিল্লাহ পড়েন। বিমা ক্বালু, যদি কোনো বান্দা সম্মানটাকে নিয়ে যদি কবর নামক জায়গাতে যেতে পারে, ও বাংলার মুসলমান বলেন তো দেখি আমাদেরকে নহর নামক জান্নাত উপহার দিবেন কে?
বিশেষ করে আমি মা বোনদেরকে বলতে চাই, ও মা, আপনাদেরকে আল্লাহ অর্ধেক জ্ঞানের অধিকারী বানিয়েছে। কতখানি বলেন বলেন। মা বোনেরা মনে করে আমরা সব কথা বলেন না কেন? আমরা পুরুষদেরকে ডানে ঘোরালে ডানে ঘুরবে, বামে ঘোরালে বামে ঘুরবে, যেটা পুরুষ না ওটা ঘুরে। আরে আরো জোরে বলেন। কারণ ফেরাউন আসিয়ার কাছে ধরা ছিল, ওর এক জায়গায় সমস্যা, ওই জায়গার নাম কি বলে দেওয়া লাগবে? এই গোপন কথা বলে দরকার নাই। ওই রকম পুরুষ যারা হবেন, আসিয়ার কাছে ফেরাউন যেইভাবে ধরা থাকতেন, মোসাকে যেইভাবে কায়দা কৌশলে আসিয়া লালিত পালিত করেছেন, কলিজার টুকরা রংপুরবাসী, যদি ওই রকম পুরুষও যদি আপনি হন, বিবির কাছে মাথা নত করে থাকা লাগবে। ও বাংলার মুসলমান, পরিবারে শান্তি কোনোদিন ফিরে আসবে না। জবান খুলে বলেন ঠিক কিনা? কারণ নারী জাতীয়দেরকে আল্লাহ অর্ধেক জ্ঞান দিয়েছেন। এটা আমার বানানো কথা না, কোরআনের কথা। বলেন বলেন। এটা মনে হয় আমি বানিয়ে নিয়ে এসেছি। কোরআন বলতেছেন তাদেরকে অর্ধেক জ্ঞান দেওয়া হয়েছে, তাদেরকে অর্ধেক আমলের সুযোগ দেওয়া হয়েছে। এই জন্য মা বোনদেরকে বেশি বেশি করে আমল করার দরকার আছে না নেই? আল্লাহর নবীজি বললেন, সাহাবীরা, ও আনসার সাহাবীরা, মহিলা সাহাবীরা, তোমাদের উদ্দেশ্যে কথাটা বলতে চাই। আল্লাহর নবীজি বললেন, আনসার সাহাবীরা মনোযোগ দিয়ে শুনে রেখে দাও, তোমরা স্বামীর সাথে তর্ক কম করবে, কারণ তোমাদেরকে অর্ধেক জ্ঞানের অধিকারী বানিয়েছে। কারণ এখানে সুন্দর একটা কথা লুকিয়ে আছে। আল্লাহর নবীজি যখন এমন বয়ান করে বিদায় নিয়ে চলে যাচ্ছিলেন, আল্লাহর নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝলাম না অর্ধেক জ্ঞানের অধিকারী কিভাবে আমরা হলাম? আমরা তো জানি অনেক মেধাবী, আমরা তো জানি অনেক জ্ঞানের অধিকারী। আল্লাহর নবীজি বললেন, তোমরা সব সময় নিজের স্বার্থ, বলেন বলেন, সব সময় নিজের স্বার্থ বোঝে। বলেন না কেন? কোন মা, কোন মহিলা চাইবে না আমার স্বামীটা বিপদে পড়ুক। উনি জানে হাজার অপরাধ করেছে। দেখবেন গ্রামের ভিতরে ছোট ছোট বাচ্চারা মারামারি করলে মা বোনদের এখানে টেকনিকটা দেখবেন, কয় তোর সোল ভালা না আমারটাই ভালা। অথচ গ্রামের মানুষ সবাই জানে ওর সোল হলো টাটকা শয়তান। আরে জোরে জোরে কোন ঠিক কিনা? কোন মা চাইবে না আমার ছেলেটা খারাপ, কোন মা চাইবে না আমার স্বামীটা খারাপ, চোর হলো কব না ভালো। কারণ মা বোন হলো পামের পাগল। কথাগণ ঠিক কিনা? বিচার কার্যালয়ে যখন নারীদের বিচারে দাঁড় করানো হয়, নিজের বাঁচানোর জন্য চিন্তা করে। এই জন্য মহামান্য আদালত একজন নারীর বিচারের রায় নেয় না, দুইজন মহিলাকে দাঁড় করে দেয়। একজন মিথ্যা বললে আর একজন সাইড থেকে লোকমা মারে। জোরে জোরে কোন ঠিক কিনা? কলিজার টুকরা যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, আমি আর একটু ক্লিয়ার করে দেই, দুইটা নারীর সমান। একটা পুরুষকে মেধা দান করেছেন কে? একটা পুরুষ মনে মনে সিদ্ধান্ত নেয়, বেঁচে এসেছি দুনিয়াতে, হায়াত নিয়ে এসেছি একবার, মরলে মরবো একবার। পুরুষেরা যখন বিপদে পড়ে তখন তাদের জবান থেকে কথাটা শোনা যায়, পুরুষ মানুষের জন্যই হলো জেল জুলুম। জোরে জোরে কোন ঠিক কিনা? কারণ পুরুষ মানুষ ভয় পায়। এর বাস্তব প্রমাণ আমার আমির হামজা ভাই 3টা বছর জালিমের কাঠগড়াতে কোনো অপরাধ নেই, বিনা অপরাধে থেকেছে। ও রংপুরবাসী, কোনো অপরাধ ছিল না আল্লামা সাইদি হুজুরের। 1টি বছর নয়, 2টি বছর নয়, 14টি বছর এই জালেমেরা বিনা অপরাধে মেরেছে। এখান থেকে আপনাকে বিবেকে নাড়া দেওয়া লাগবে, পুরুষদেরকে আল্লাহ এত শক্তিশালী বানিয়েছে কেন? আল্লামা সাইদি হুজুরের বিবি ছিলেন, ছেলে ছিলেন, মেয়ে ছিলেন। উনি যদি চিন্তা করতেন পরিবারের কথা, ওনার জেলখানাতে উনি পচতেন না, মারা যেতেন না, মেরে ফেলতেন না। ওনার চিন্তা ছিল, আমি যদি একটা বার যদি শুধু এই মওদুদিকে যদি মেনে নেই, জেল থেকে আজই মুক্তি দিয়ে দেবে। কিন্তু ওনাদের বিরুদ্ধে থাকার কারণে, হকের পথে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হকের বিজয় দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কলিজার টুকরা বাবাজিরা, এরপরে মা বোনদের চাইতে পুরুষদেরকে শক্তিশালী, ধৈর্যশীল বানিয়েছেন কে?
আল্লাহর নবীজি বললেন, তোমাদেরকে যদি কোনো পুরুষ পাম দেয় তোমরা অতি দ্রুত ফুলে যাও। তোমাদের খালি যদি কোনো পুরুষ প্রশংসা করে, কি গো 20 বছর হয়ে গেল বিয়ে করা, এত সুন্দর চেহারা তোমার, আজকে নতুন দেখলাম মনে হচ্ছে। শুধুমাত্র পাম দিবেন, অতীতে যত যা কিছু করেছে আজকে থেকে খেদমতের হার বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ পড়েন। দ্বিতীয় নম্বরে আল্লাহর নবীজি বললেন, তোমরা আমলের দিক থেকে কম আছো, আমল বেশি বেশি করে করবে। এবার মা জাতিরা বলতেছে, আমল তো আমরা ঠিকই করি, পুরুষেরা নফল রোজা রাখতে দেয় না এরপরও রাখি, তাহাজ্জুদের নামাজ পড়তে দেয় না এরপরও করি। এবার বলেন তো দেখি, মা বোনদেরকে প্রতি মাসে মাসে একটা জায়গাতে মায়ের দিয়েছেন কে? আরো জোরে কোন কে? ও বাংলার মুসলমান, মাহে রমজানে আমরা পুরুষেরা পুরা মাস কষ্ট করে হলেও রোজা রাখতে পারি, ওনারা পারে 2-4 আকারে। আরো জোরে। আল্লাহ বলে, নারীদেরকে মা হাওয়া থেকে নিয়ে সিস্টেমটা চালু হয়ে এসেছে, তাদেরকে 3 দিন 7 দিন 10 দিন অ্যাঙ্গেলে মার দিয়েছেন, এরা মন চাইলেও রোজা রাখতে পারবে। এই জন্য আল্লাহ নবীজি বললেন, নারী জাত আছে যারা বেশি বেশি করে আমল করবে, তারা বেশি বেশি করে দান করবে, তারা কলিজার টুকরা বাবাজিরা বলেন তো দেখি, বিবিদেরকে বেশি বেশি করে আমল করে দেওয়ার সুযোগ করে দেওয়া দরকার আছে না নেই? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিস, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউল খায়র ওয়া খায়রুল মাতাঈদ দুনিয়া ইমরাতুস সালিহাত। মা বোনদের উদ্দেশ্যে হাদিসটা নবীজি বললেন, আল্লাহর নবীজি বললেন, যদি কোনো মহিলা 4টা আমল করতে যদি পারে, তাদেরকে আমার বিবি খাদিজার সাথে জান্নাতে ঢোকার স্বয়ং আল্লাহ ব্যবস্থা করে দিবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই আমলটা কি বলে দেব? এটা বলে শেষ করে দিব, বলবো? আম্মা জান খাদিজার সাথে জান্নাতে যাবে। ও বাংলার মুসলমান মা বোনেরা, আপনাদেরকে আমি এই কথাটা বলতে চাই, যেহেতু অনেক কষ্ট করে এসেছেন। 1 নাম্বার আমল হলো এটা, যখন স্বামী বাহির থেকে আসবে, স্বামীকে দুনিয়ার সব কাজ ফেলে রেখে আনন্দ দেওয়া লাগবে, খুশি করা লাগবে। স্বামীকে দৌড় মেরে গিয়ে হাতের ভিতরে যায় জিনিসপাতি থাকবে নিয়ে রাখা লাগবে। স্বামীকে গরমের দিন হলে বাতাস করা লাগবে, শীতের দিন হলে অন্তত পক্ষে কাছে গিয়ে গরম গরম কুসুম পানি দেওয়া লাগবে এবং আগুন জ্বালিয়ে পাগুলো সেকে দেওয়া লাগবে। যদি কোনো নারী এমন খেদমত যদি পুরুষদের করে, বলেন তো দেখি, স্বামী স্ত্রীর প্রতি মহব্বত বেড়ে যাবে না কমে যাবে? আরো জোরে বলেন, বাড়বে না কমবে? ও মা, যদি আপনি এমন আমল করতে পারেন, আম্মা জান খাদিজাতুল কুবরার বিষয়ে নবীজি নিজেই বর্ণনা করেন, ও উম্মতে মুহাম্মাদিরা, আমি নবীজি দেখেছি আমার বিবি খাদিজাকে রাত 2টার দিকে আমি নবীজি যখন দাওয়াত দিয়ে আসতাম, আমার বিবি খাদিজা দরজার সামনে কাঁধ লাগিয়ে দাঁড়িয়ে থাকতেন, কখন যেন নবীজি এসে দরজায় ঠোকা মেরে বলবে, খাদিজা খোলো। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীজি একদিন বললেন, খাদিজা কি ব্যাপার, রাত এত গভীর হয়ে গেছে, তুমি ঘুমাও নাই? খাদিজা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আল্লাহ আপনাকে কষ্ট দিতে গেলে হাজার হাজার বার ভাবি, কারণ আমি অন্য কোনো নবীকে বন্ধু বানাই নাই, একমাত্র বন্ধু বানিয়েছি আমার বন্ধু একমাত্র হাবিবুল্লাহ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুকে বন্ধু হয়ে যদি আমি কষ্ট দেই, এটা কি সম্ভব? যে আল্লাহ আপনাকে কষ্ট দেয় নাই, কষ্ট দেয়নি, আমি যাই, আমি খাদিজা আমার স্বামীকে আমি কষ্ট দিতে চাই না, কারণ কিয়ামতের মাঠে রোজ হাসরের দিনে যদি আল্লাহ বলে, খাদিজা তোমার সেবা যত্নতে আমি আল্লাহ খুশি হই নাই, আমি খাদিজা সেই দিন জাহান্নামী হয়ে যাব। তাদের দিলের ভিতরে কেমন ভয় ছিলেন। ও বাংলার মুসলমান, আজকে আমাদের ঈমান নিয়ে কোনো চিন্তা নেই, এর বাস্তব প্রমাণ ঢাকা কমলাপুর স্টেশনে গতকালকের একটা ভিডিও ভাইরাল হয়েছে। একজন কুলি রাস্তাতে ট্রেন স্টেশনে
ব্যাগগুলি, মানুষের মালামালগুলি মাথায় করে, পিঠে করে, কাঁধে করে, বয়ে বয়ে তার রিজিক সেখান থেকে খুঁজে খুঁজে বের করে। ও বাংলার মুসলমান, আমরা এই সমস্ত মানুষদেরকেও তাদের টাকা নিয়ে সিনিমিনি খেলে এই মানুষগুলোকে ধোঁকা দিয়ে বোকা বানায়, এমন আমাদের দেশে চরিত্রহীন মানুষ আছে না নেই? কত কষ্ট করে 4টা 5টা তার ঘাড়ে দেখলাম ব্যাগ চাপিয়ে দেওয়া হয়েছে। উনি দাবি করেছে 200 টাকা, ট্রেন নাকি ছেড়ে দিয়েছে। স্যার, আপনার কাছে 200 টাকা আমি দাবি করলাম, আপনাকে আমি ট্রেন ধরিয়ে দেব। দেখবেন তারা কুলি হলেও তাদের কথা ট্রেনের লোকেরা শোনে, কারণ তারা সব সময় ওখানে থাকে, তাদেরকে সময় দেয়। কথা বলেন না কেন? এই কুলিটা হাত দেখিয়ে দেখিয়ে ট্রেনটাকে একটু স্লো করেছে, স্যারকে তুলে দিয়েছে। তুলে দেওয়ার পরে এই স্যার নামক এই শয়তান, আহারে, এই ব্যক্তিটাকে এত পরিমাণ কষ্ট দিয়েছে। ছেলেটা বলতেছে, স্যার আমাকে টাকাটা দেন, টাকাটা দেন। ট্রেনের বেল ধরে, ট্রেনের শিকলটা ধরে দৌড়াইতেছে, এরপরও স্যার টাকা দিচ্ছে না। ছেলেটার আজকে সাক্ষাৎকার দেখলাম, ছেলেটা নিরুপায় হয়ে বলতেছে, আমি যখন সহ্য করতে পারি নাই, আমিও মুসলমানের সন্তান, আমি যখন সহ্য করতে পারি নাই, তখন আমার মুখ থেকে মুখ ফেসকে বের হয়ে গেছে, আল্লাহ যেন আপনার বিচার করে, আল্লাহ যেন আপনার বিচার করে। স্যার, যদিও আমি এটা বুঝতে পেরেছি, এটা বলা আমার ঠিক হয় নাই। ও বাংলার মুসলমান, বিবেক আপনার কোথায় গিয়েছে? একজন কুলি বুঝতে পারলো আল্লাহর কাছে বিচার দেওয়া আমার ঠিক হয় নাই। আপনাকে ভাবা লাগবে, কুলি হয়ে যদি এত বড় কথা তার দিলে যদি আঘাত করে, আপনি একজন সার মানুষ, 200 টাকা আপনার কাছে তেমন বিষয় নয়। আপনি ছেলেটাকে 10 টাকা দিয়ে আপনি বিদায় করে দিলেন কোন কারণে? কথা বলেন না কেন? আপনার বিবেকে কি একটা বারো নাড়া দিল না? আপনার বিবেক কি একটা বারো চেতনা দিল না? আমি এই মানুষটাকে এতগুলো ব্যাগ তুলে দিলাম, 5টা 6টা। আমরা তো জানি ব্যাগ ঢয় গাধায়। কথা বলেন না কেন? এই মানুষটাকে আপনি গাধার মতো করে খাটিয়ে নিলেন, আপনি এই মানুষটাকে পারিশ্রমিক দিয়েছেন 10 টাকা। উনি বললেন ফকিরকে 10 টাকা দিলে নিতে চাই না। কোন কারণে আমাকে 10 টাকা দিচ্ছেন? ও বাংলার মুসলমান, বুঝতে হবে আমরা এখনো পর্যন্ত মানুষের কাছে নিরুপায় হয়ে গিয়েছি। আমাদের বিবেক নেই। বলেন বলেন, কি নেই? বিবেক নেই। কলিজার টুকরা মা বোনেরা, তাহলে স্বামীদেরকে ভালোবাসলে স্বামীর স্ত্রীর প্রতি মহব্বত বাড়িয়ে দিবেন কে? আরো জোরে বলেন কে? কলিজার টুকরা মা বোনেরা, এই জন্য আমি আর আপনাদেরকে সময় দিতে পারতেছি না। যদি কোনোদিন সময় হয় আমি বাকি দিনটা বলে দেব, কারণ আমার মা বোনেরা মনে বড় আশা নিয়ে এসেছে। আমি এতটুকুই কথা বলতে চাই, মা বোনেরা শুধুমাত্র স্বামীর খেদমত সেবা যত্ন করবে, স্বামীর প্রতি কাছে কাছে থাকবে, স্বামীকে কাছে কাছে রাখবে, বুকে বুকে রাখবে। স্বামীর প্রতি মহব্বত ভালোবাসা বৃদ্ধি করে দিবেন কে? আরো জোরে বলেন কে? এ ভাই উঠেন কেন? শেষ হয়নি তো। জিকির করি লা ইলাহা, জোরে লা, মহব্বতে লা ইলাহা। আপনারা যদি উঠাউঠি করে মাহফিলের সৌন্দর্য নষ্ট করেন তাহলে আমি কষ্ট পাবো। আমরা সবাই মিলে একসাথে যাব। আর কয়েকটা মিনিট বসেন। জোরে লা ইলাহা, মোহব্বতে লা ইলাহা, জোরে লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, হাই হাই কেমনে যাহাব জানি না। ঠিক কিনা? দয়া কর দয়ার আল্লাহ, পোড়াও মনের বাসনা, লা ইলাহা, জোরে লা ইলাহা। মুসলমান ভাইরা আমার, আর কোনো দিকে কোনো নজর নাই। মুসলমান ভাইরা আমার, আর কোনো দিকে কোনো নজর নাই। আরে বাবাজি,
আর লম্বা নয়, কয়েকটা মিনিট আমরা হাকিকতান কান্না করব। বাবাজি, যেই ব্যক্তি উঠিয়া যায় তাকে উঠে যাইতে দেবেন, কষ্ট দিবেন না। কারণ আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দে বলে, গোলাম রে, আমার কোরআনের মাহফিলের সৌন্দর্য যারা নষ্ট করলো, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের প্রতি কষ্ট পেয়ে গেলাম। আমার ভাইরা, আমরা মুসলমান বলে দাবি করি, ধৈর্যের ফল দিতে পারি না, গুণ দিতে পারি না। জবান খুলে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দে বলেন, নবীজি, আপনার উম্মতে মুহাম্মাদীদের ভিতরে এক নম্বর গুণ থাকা লাগবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতে মুহাম্মাদী বিপদে পড়লে ধৈর্য ধারণ করবে, মুসিবতে পড়লে ধৈর্য ধারণ করবে, কোরআনের কথা শুনতে গেলে ধৈর্য ধারণ করবে, সেখানে আমি আল্লাহর বিজয় লাভ করবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, প্লিজ বাবাজি, আহার কোনো দিকে কোনো নজর নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে, আমি আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলাম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবীজি, ওগো নবীজি, আপনি আপনার উম্মতে মুহাম্মাদীদেরকে জানিয়ে দেন, ভাইজান, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম রে, তুমি এই দুনিয়ার বুকে ছিল না, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হায়াত লিয়াবলুয়াকুম, হায়াত নামক নিয়ামত দিয়ে দুনিয়ার বুকে পাঠিয়েছি। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার রংপুরের বাবাজি, বলেন তো দেখি, দুনিয়াতে এসেছি যখন, চলে যাওয়া লাগবে তখন কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটু দেখেন তো দেখি, হাকিকতান কান্না করব। আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বললেন, নবীজি, আপনি আপনার উম্মতে মুহাম্মাদীদের ভিতরে আয়াতখানা জানিয়ে দিবেন। সূরা বনী ইসরাঈলের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলেন তো দেখি, মা বাবার প্রতি ইহসান করা সন্তানের জন্য দায়িত্ব। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আরে বাবাজি, এখনকার সন্তানেরা মা বাবার সেবা যত্ন করতে চায় না ভাইজান। এই জন্য আপনার সন্তানকে মার্কাতুস সুন্নাহ মাদ্রাসায় দিবেন। এই সন্তানকে যখন মাদ্রাসায় দিবেন, আপনার সন্তান তখন দুনিয়ার কোনো দুনিয়াবি শিক্ষা নেবে না, ডাইরেক্ট মা বাবার সেবা যত্নর শিক্ষা নেবে। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? আরে মা, আপনি 10 মাস 10 দিন যখন সন্তানটাকে পেটে নিয়ে যখন ছিলেন, মা জননী, আপনি এই সন্তানটাকে নেওয়ার পরে যখন চোখের পানিগুলো ফেলে যখন আমার আল্লাহ রব্বুল আলামিনকে ডেকে ডেকে বলেছিলেন, আল্লাহ, আমি আমার সন্তানটাকে বড় ইঞ্জিনিয়ার বানাবো, ডক্টর বানাবো, হাফেজ বানাবো। আরে মা, তোমার সব স্বপ্নকে আমার আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিলেন। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার মা, আপনি যেই সন্তানের জন্য মাদ্রাসায় দেওয়ার জন্য দোয়া করলেন, আরে মা জননী, এই সন্তানটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন পেটের ভিতরে রেখেছিল, এই প্রত্যেকটা সন্তানগুলো মায়ের পেটে এই দিকে লাথি মারে। মা মনে 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 চিন্তা করে, ডান দিকে শুইলে মনে হয় শান্তি পাওয়া যাব। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? মা ডান কাঁধে ঘুমাই, শান্তি পাই না। মা যখন বাম কাঁধে ঘুমাই, আবার সন্তান লাথি মারে। আবারও মা যখন শান্তি পাই না, এবার মা মনে মনে সিদ্ধান্ত নিল, আরে বাবাজি,
আর ঘুমামু না, আমি আমার সন্তানটারে নিয়ে একটু বইয়া থাকবো। মা যখন মাত্র শোয়ার জন্য ঘুম থেকে যখন উঠছে, পরে যখন মা বইছে, মা যখন বইছে রে, নিচু দিকে সন্তান এমন কইরা একটা লাথি মারছে, মার কলিজায় যে আঘাত করছে। আরে বাবাজি, ওই জনম দুঃখিনী মা, কথাটা একটু স্মরণ করে চোখের পানিগুলো ফেলেন না ভাইজান। ওই জনম দুঃখিনী মা কেমন একজন মা, একটু কথাগুলো ভাইবা দেখেন। মা পেটে বিশাল ক্ষুধার যন্ত্রণা, মা কেবলমাত্র খানা খেয়েছে। খানা খাওয়ার পরে বাবাজি উঠিয়া ঘরের ভিতরে যাইয়া কেবল মাত্র চকির দেহে কেবল মাত্র বয়া পড়ছে। ভাইজান কেউ কোনো দিকে তাকাইবেন না রে বাবাজি। মাহার কথা কি মনে পড়ে না? বাবার কথা কি মনে পড়ে না রে বাবা? আজকের মাহফিলে একটা চোখের পানি একটা ফোঁটা ফালা যাবে, আমার আল্লাহ রব্বুল আলামিন হয়তো তোমার মার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিব। আমিন বলে। আরে বাবাজি, মা কেবলমাত্র খাইয়া যখন মাত্র বসার জন্য গিয়েছে, আবার সন্তানটা এমন করে একটা লাথি মারছি। মা জননী বমি করতে করতে বাইর দিকে যখন আইছে, বাবা ডাক দিয়া কই, বিবি রে কেন বমি করতেছো? মা জননী চোখের পানি ফেলা বলে, স্বামী স্বামী গ, এমনি এমনি চোখের পানি ফেলাই না, এমনি এমনি চোখের পানি ফেলাই না স্বামী গ। এই কারণে আমার চোখের পানিগুলো পেটতেছে। আমার সন্তান এমন করে একটা লাথি মারছে, আমি মা সহ্য করতে পারি নাই, সঙ্গে সঙ্গে বমি হয়ে গিয়েছে রে বাবা। মা এরপরও কিন্তু সন্তানের জন্য বদদোয়া করে নাই। জবান খুলে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, 10 মাস 10 দিন যেই দিন সময় শেষ হয়ে যাইবে, কেউ বলে বাড়িতে থাকো, কেউ বলে ডাক্তারের বাড়িতে যাও। বাবা এদিকে তাকায় ওদিকে তাকায়, কই নিয়ে যাব বিবি রে? কেউ বলে রংপুর মেডিকেলে নিয়ে যাও, কেউ বলে মা তুমি যাও না, তোমার বাড়িতেই সন্তানটা ডেলিভারি হইবে। মা খালি ছটপট করে এই ঘর থেকে ওই ঘরে যায়, এই ঘর থেকে ওই ঘরে যায়, এই ঘর থেকে ওই ঘরে যায়। আমার যখন সন্তানটা মাহাদিয়া জান্নাত যখন আমার বিবির পেটে ছিল, আমার বিবি রাত 9টা থেকে আমাকে বলে, স্বামী আমার পেটটা প্রচুর ব্যথা করতেছে। আমি মনে মনে চিন্তা করলাম, তোমাকে একটা দিনও ডাক্তারখানায় নিয়ে যাওয়া হয় নাই খাস পর্দা করার কারণে। না জানি সন্তানটার কি এমন হয়ে গেল। আমার বিবি বলে, আমি যদি মারাও যাই আমি ডাক্তারের কাছে যাব না। আমার বিবিকে বারবার করে বোঝায়, আমার বিবি বলে না না না। আমার বিবিটা চোখের পানি ফেলে কান্না করে আর বলে, আল্লাহ আমাকে যদি মরে যদি যাওয়া লাগে হাসপাতালের বেড পর্যন্ত নিয়েন না। রাত 9টা থেকে আমার বিবিটা চোখের পানি ফেলে ফেলে কান্না করলো সকাল 9টা পর্যন্ত। আমি মাদ্রাসায় চলে যাব, হঠাৎ কইরা আমার শাশুড়ি আম্মা ফোন দিয়ে বলে, বাবা একটু দ্রুত গতিতে বাসার দিকে আসো। আমি রেডি হয়ে চলে যাচ্ছিলাম, এবার বাসার দিকে এসে দেখি আমার বিবিটা ছটপট ছটপট করতেছে। আমার বিবির কান্না দেখে আমি স্বামী নিজে সহ্য না করতে পেরে যায় নামাজ খোঁজার জন্য বের হয়ে গেলাম। অজু বানাইয়া আল্লাহর কসম করে বলি রে বাবা, একটা গামছা একটা দেখি লাড়াই দেওয়া আছে শুকানোর জন্য, যায় নামাজটা পাই নাই। গামছাটা নিয়ে 2 তলার ছাদে যায়া বিছায়া দিয়া চোখের পানি ফেলা হাউ মাউ করে কাঁদতেছি। ও আল্লাহ, আমার বিবিকে যেন হাসপাতালের বিড়ি না নিতে হয়।
আমার বিবি উম্মে হাবিবাকে আপনি নেককার সন্তান একটা দান করে দিন। আল্লাহি আল্লাহর কসম করে বলি, আমি জায়নামাজ থেকে চোখের পানি ফেলতে ফেলতে কান্না শেষ যখন করলাম, আর চোখে পানি নাই, চোখে শুকায় গিয়েছে। আমার শাশুড়ি আম্মা কাঁদতে কাঁদতে যা কয়, বাবা তোমার মেয়ে সন্তান হয়েছে, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আরে বাবাজি, আমার বিবির দিকে একবার তাকায়, আমার মেয়ের দিকে আমি একবার তাকাই, আমার বিবির চোখ দুইটারে উল্টা দিয়েছে। আমি মনে মনে চিন্তা করলাম, আমার বিবি মনে হয় আর বাঁচবে না। 2 মিনিট ধরে আমার বিবির চোখের পাতাগুলো আর দেখা যায় না, কেমন যেন বড় বড় করে দিয়েছে। কোরআনের ভিতরে আমি পড়ে দেখছি, যেই মা সন্তান ডেলিভারি দেয়, আরে প্রসবের যন্ত্রণা কত ব্যথা, কত দায়ক জানেন? সন্তানটা জন্ম দেওয়ার সময় পুরো পৃথিবীর সুখ যদি এক পাল্লাই দেওয়া হয়, পুরো পৃথিবীর সুখ দুঃখ যদি আর এক পাল্লায় দেওয়া হয়, এর চাইতো হাজার হাজার গুণ দুঃখ কষ্ট ওই জায়গাতে আমার আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বাবাজি, যাদের মা নাই, যাদের বাবা নাই, তাদের দিলে হিটটা লাগবে। বাবা শীতকে শীত মনে করে নাই, বাবা গরম কি গরম মনে করে নাই। বাবা কার মা নাই, কার বাবা নাই, একটু হাতটা তুলেন তো দেখি। আহারে অনেক যুবক চোখের পানিগুলো ফালায় কান্দে, অনেক মুরব্বী বাবা কান্দে, মায়ের কথা মনে পইরা গেছে, বাবার কথা মনে পইরা গেছে। যার মা নাই একটু হাতটা তুলা বলেন, হুজুর আমার মা নাই, হুজুর আমার বাবা নাই। বলেন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আবার বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। হাতটা নামায়া বলেন আল্লাহ, আমাদের যাদের মা নাই, আমাদের যাদের বাবা নাই, আল্লাহ প্রত্যেকের মা বাবার কবরকে রিয়াজুল জান্নাহ বানায়া দেন, পড়ে না আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটু বার ভেবে দেখেন, যেই মা বাবা এত কষ্ট কইরা আমাদেরকে লালিত পালিত করছে, এ বাজান একটু ভেবে দেখেন না, ওই মাকে কত সন্তান আহারে বৃদ্ধাশ্রমে গিয়া রাইখা আসে। এ বাবা, দুঃখজনক হলো সত্য কথা, কত মাকে আমি দেখেছি রাস্তাঘাটে, আমরা রাত্রে দিনে চলি, চোখের পানি ফালায়া কান্না কইরা 2টা টাকা ভিক্ষা চায়। এ বাবা তুই দিবি না, দিবে কে রে বাবা? দে না, তোর মাথায় তো টুপি, তোরে তো এলেমে ভরা। এ বাবা 10টা টাকা দে, আমি খাবো, আমি মা। আমি তখন বলি, মা তোমার সন্তান নাই? মা বলে, আমার 3টা 4টা সন্তান। এ সন্তান, তোমাদেরকে আমি বলতে চাই, যুবক, তোমার মাকে তুমি চিল্লা না, তোমার বাবাকে তুমি চিল্লা না। আরে গত 2 দিন আগেও যখন আমার বিবিকে মোটরসাইকেলে নিয়ে যখন আমি ডাক্তারখানা যাচ্ছিলাম, আমার মেয়েটা অসুস্থ, ছোট্ট মেয়ে, তখন আমি চিন্তা করে দেখলাম, আমার বিবি আমারে বলতেছে, দেখেন একটা বাচ্চা 9 মাসের, সর্বোচ্চ 1 বছরের বাচ্চা, এই বাচ্চাটাকে তার দাদা, নানা, মা, বাবা, একজন বৃদ্ধ লোক কাঁধে কইরা তারে নিয়ে যাচ্ছে। এ বাবা বলেন তো, এটা ভালোবাসা মহব্বত না? এই বাচ্চাটাকে এত আদর কইরা মহব্বত কইরা লালন পালন করলেন, বলেন তো। আমার মেয়েটা আমি যখন বাসায় যাই, এখন মুখ ফুটছে, আমার বাবাকে যখন ডাক দেয়, আমারে যখন আব্বুকে এসে দৌড় মেরে জড়ায়া ধরে, আমার সব কষ্ট দূর হয়ে যায়। আমি আমার মেয়েটারে বুকে জড়ায়া ধরে চুমা দিয়া বলে, আম্মু তুমি কেমন আছো? আমি বাসায় গেলে আমার মেয়ে সালাম দেয়, আমারে সালাম দেয়, মাত্র 1.5 বছর বয়স। আমার মেয়ে আমার সালাম দেয়, আসসালামু আলাইকুম, মুখও ভালো করে ফুটে নাই, হাত বাড়ায় দেয়, সালাম দেয়, সালাম। একটু ভাইবা দেখেন বাবা, যে সন্তানটারে অন্য শিক্ষায় শিক্ষিত বানাচ্ছেন, আমার ইয়াসির আরাফাত ভাই যেই শিক্ষায় শিক্ষিত বানাবে, আমার মন বলে সন্তান বাড়িতে ঢোকার আগে সালাম দিবে, সন্তান বাড়িতে থাকা অবস্থায় সালাম দিবে, সন্তান বাড়ি থেকে বের হওয়ার সময় সালাম দিবে। এ মুসলমান, প্রত্যেক
প্রত্যেকটা মা বাবা এমনই সন্তান উপহার চাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের প্রত্যেকের সন্তানকে হাফেজ আলিম হিসেবে কবুল করুন, পড়ে না আমিন। আব্বা জান, কার মা নাই, কার বাবা নাই, আমি তাদের উদ্দেশ্যে, আমি মুসাফির মানুষ, মন প্রাণ খুলে দোয়া করে দিব। একজন ব্যক্তি নয়, দুইজন ব্যক্তি নয়, 10 জন ব্যক্তি, আনসার 10 জন সাহাবী যারা জান্নাত